আশ্রম প্রাঙ্গণে ঢোকার আশা করে বিশ্বভারতীর উপাসনা গৃহের গেটের সামনে জড়ো হয়েছিলেন পর্যটকরা, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরতে হলো তাদের। বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলে বহাল রইল পুরনো নিয়ম। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো রবীন্দ্র ভবন ছাড়া বাকি সব জায়গায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ, যার ফলে আশা জাগিয়েও বন্ধ রইল আশ্রমে খোলা হাওয়ার প্রবেশ। এখানে এসে তো ভালো লাগলোই, তো খুলে গেলে আরও ভালো লাগতো, তো দেখতে পেতাম। কিন্তু এখনো শুনেছিলাম সামনের সপ্তাহে খুলে দেবে, এখনো পর্যন্ত খোলেনি। বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন উপাচার্য। কালকে আমি এসেই অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। এটা ওপেন ক্যাম্পাস, ইট হ্যাজ নো বাউন্ডারি, বিকজ রবীন্দ্রনাথের হয়েছিল ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশন হবে। কিন্তু দুদিনের মাথায় সেই সিদ্ধান্ত বদল। বিশ্বভারতীর নাম ওয়ার্ল্ড হেরিটেজের জায়গায় থাকার যুক্তি দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিল রবীন্দ্র ভবন ছাড়া বাকি কোনো জায়গায় ঢুকতে পারবে না সাধারণ মানুষ। ভবিষ্যতে বিশ্বভারতী প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া যায় কিনা তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। আমরা রয়েছি উপাসনা গৃহের সামনে। ঠিক দুদিন আগেই বিশ্বভারতীর নতুন উপাচার্য তিনি জানিয়েছিলেন যে আশ্রম প্রাঙ্গণ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্য, কিন্তু ঠিক দুদিনের মাথায় সেই সিদ্ধান্তের পরিবর্তন করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবীন্দ্রনাথের শিক্ষা চর্চার যে উন্মুক্ত পরিবেশে হয় সেটা পর্যটকরাও দেখুক, দেখে শিখুক, তার একটা প্রভাব তাদের মনের মধ্যেও পড়ুক, এটা সকলেই চায়। একটু নিয়ন্ত্রিতভাবে সময়টা দেখে যদি এটা করা যেত তাহলে খুবই ভালো হতো। আমি আশাবাদী একজন এখানকার শান্তিনিকেতনবাসী হিসাবে আগামী দিনে শান্তিনিকেতনে যেটা আমরা আম্রকুঞ্জ, বকুলবীথি, শালবীথি, আমাদের গৌর প্রাঙ্গণ, যেগুলো আমরা দেখার জন্য সবসময় আমরা আশা করে থাকি, কিন্তু এতদিন ধরে পর্যটকরা সেটা দেখার সুযোগ পাননি, আগামী দিনে অবশ্যই পাবেন। কিন্তু 48 ঘন্টার মধ্যেই কেন এই ঠিকবাজি? সিদ্ধান্ত বদলের পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? তেমনটাই মনে করছেন আশ্রমিকদের একাংশ। বিশ্বভারতীর দীর্ঘদিন ধরে এমন একটা অচলায়তন অবস্থার সৃষ্টি হয়েছে যা বিশ্বভারতী প্রেমী লোক, যারা রবীন্দ্রপ্রেমী মানুষ, তাদের কাছে এটা কাম্য একেবারেই না। কিন্তু একদিন দুদিনের মাথায় 380 ডিগ্রি টার্ন ব্যাক করে তিনি সেটাকে উইথড্র করে নিচ্ছেন। এটার মধ্যে তো নিশ্চয়ই ডাল মে কুচ কালা হ্যায়। প্রয়োজনে আলোচনায় বসে ভবিষ্যতে মুক্ত শিক্ষার প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক, এমন আবেদন জানানো হচ্ছে শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে। এইগুলো আলোচনা সাপেক্ষে খোলা যেতে পারে। বিদ্যালয় বন্ধ হওয়ার পরে তারপরে মানুষ যেত, এইটা আলোচনা করে করতে হবে। শান্তিনিকেতন দেখতেই তো মানুষ আসছেন। করোনাকালে 6 বছর আগে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশ্রম প্রাঙ্গণে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ছাড় দেওয়া হয় শুধু রবীন্দ্র ভবনকে। বর্তমানে উপাচার্য প্রবীর কুমার ঘোষের আমলে পরিস্থিতি বদলানোর আশা জাগলেও দুদিনের মাথাতে পুরনো নিয়মই ফিরল ইউনেস্কো লিভিং ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।